নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো কর্কট রাশির। কর্কট রাশির জাতক জাতিকাদের বিষয়ে জানাবো। তার আগে আপনাদের এটা বলে দিই যে আপনারা প্রোগ্রাম দেখছেন ইউটিউবে প্রোগ্রাম এখন ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন। কিন্তু ইউটিউবে আপনাকে একটা জিনিস বলবো যে আপনারা এটাকে যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন। আর সবথেকে ভালো লাগে আমি আপনাদের থ্যাঙ্কস জানাবো যে আপনারা এটা শেয়ার করেন। শেয়ার করলে কী হবে, আপনাদের মতন কত বন্ধুবান্ধব আপনারা আছেন, আত্মীয় স্বজন আছে, তাদেরকে শেয়ার করলে কী হবে, তারাও জানতে পারবে যে আমার কর্কট রাশি তাহলে কতটা ভালো হতে পারে জীবনে। দেখুন, আপনাদের আগে জানাই সর্বপ্রথম যে আপনাদের ম্যাক্সিমাম দেখা গেছে আপনার ঘর পরিবারের সাথে মিলেমিশে থাকতে চান। আপনাদের বন্ধুবান্ধবের লিস্ট বিশাল বড় লম্বা হয়, কিন্তু তার মধ্যে দেখা যায় যে সব বন্ধুবান্ধব খুব ভালো হয় তা নয়। আপনাদের বন্ধুভাগ্য খুব একটা ভালো হয় না। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি এবং কর্কট রাশির প্রতীক হচ্ছে ক্যাকড়া। সমস্ত 12টি রাশির মধ্যে কর্কট রাশির জাতক জাতিকা ভীষণ ইমোশনাল মানুষ হন। আপনারা নিজের পরিবারের লোকেদের সাথে মিলে থাকতে চান, কিন্তু আপনাদের জীবনে সংঘর্ষ প্রচুর করতে হয়। আর সংঘর্ষ মানে কি, আপনার সংঘর্ষ এ নয় যে করতে হয় পান না, সব সফলতা পেয়ে যান, কিন্তু সংঘর্ষ করতেই হয়। সবাইকে দেখুন সংঘর্ষ করতে, যে সংঘর্ষ করে সে জীবনে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। আপনাদের রাশির অধিপতি হচ্ছে কে, চন্দ্র। তত্ত্ব হচ্ছে আপনাদের জল। আর চর রাশি মানে আপনাদের মুভিং রাশি। প্রিয় রঙ হচ্ছে সাদা, আর অরেঞ্জ কালারটাও ভীষণ আপনাদের ফেভারেট হয়। এবং তার সাথে দিন হচ্ছে সোমবার। আরাধ্য দেব হচ্ছেন শিব, আর দেবী হচ্ছেন দেবী পার্বতী, আর তার সাথে দেবী লক্ষ্মী। মিত্র রাশি হচ্ছে আপনাদের বৃশ্চিক আর মীন। ভাগ্যশালী অঙ্ক হচ্ছে আপনাদের 2, 7, 11, 16, 20, 25। এবার শুভ রত্ন হয় আপনাদের মুক্ত আর মুনস্টোন। আপনাদের পজিটিভ গুণাগুণ যেটা হয় যদি বলবো, ভীষণ কল্পনাশীল ব্যক্তি হন আপনারা, ভীষণ কল্পনা করে থাকেন, দয়ালু প্রচুর হন এবং ইমোশনাল, দয়াভাব আপনাদের মধ্যে প্রচুর থাকে, দেশভক্ত হন এবং চঞ্চল মাথার হন। ভীষণ চঞ্চলতা আপনাদের মধ্যে থাকে। আপনাদের মূল স্বভাব হচ্ছে এইগুলোই। কিন্তু আপনারা একটা কথা হচ্ছে কি, আপনার নারী হন বা পুরুষ হন, গ্ল্যামারাস মানুষ হন আপনারা, ভীষণ গ্ল্যামারাস, চট করে আপনাদের কেউ অ্যাট্রাক্ট করে নিতে পারে। এমন হন আপনারা খুব তাড়াতাড়ি লোকের সাথে মিলেমিশে যান। এবার অ্যাট্রাকটিভ নিজেও হন, আর সামনে অ্যাট্রাকটিভ মানুষকে দেখতে পছন্দ করেন। আপনাদের এই স্বভাবটা ভীষণভাবে থাকে। দেখুন, একটা কথা আর আপনাদের জানাই যে প্রত্যেক রাশির ক্ষেত্রে সবার একটা পজিটিভ সাইড থাকে, তো নেগেটিভ সাইডও থাকে। নেগেটিভ সাইড হচ্ছে আপনারা ভীষণ ছটপটে মানুষ হন। আর একটা জিনিস খুব বাজে আপনাদের মধ্যে দেখা গেছে, যারা কর্কট রাশি জাতক জাতিকা এত ইমোশনাল মানুষ হন, সুইসাইডাল টেন্ডেন্সিও আপনাদের মধ্যে বেশি দেখা গেছে। ভীষণ উদাসীন হন মানুষ, নিরাশ নিরাশার আপনার নিরাশার মধ্যে চটজলদি ঘিরে যান। ইনসিকিউরিটি ভাব বেশি দেখা যায় আপনাদের মধ্যে। আপনার অ্যাকচুয়াল লাইফকে রিয়েল আপনার লাইফে অ্যাকচুয়াল যদি বলা হয়, এবার হচ্ছে আপনারা অ্যাক্টর হন, কলাপ্রেমী, সিঙ্গিং প্রেমী, গান বাজনা প্রেমী, ভ্রমণ ভীষণ করতে চান, ভীষণভাবে ভ্রমণ আপনাদের শখ থাকে। প্রিয়জনদের হেল্প করা আপনাদের একটা মূল স্বভাব থাকে। আপনার প্রিয়জন কেউ যদি অসুখ বিসুখে ভোগে, তা সব থেকে আগে আপনারাই ছুটে যান। মা আপনাদের প্রাণ হয়, এটা সবসময় জেনে রাখুন। মা আপনাদের প্রাণ হয়, মাকে কোনো কষ্টই আপনারা দিতে চান না, এটা একদম স্বাভাবিক কথা। মা কোনোদিন কোনো সন্তানকে কষ্ট দেয় না, কিন্তু মা আপনাদের জন্য নাম্বার 1 হয়। মাকে ছাড়া আপনারা চলতেও পারে না। যার হাত আপনারা একবার জীবনে ধরে নেন, তার হাতটা সারা জীবন ধরে রাখার চেষ্টা করেন। 27-28 বছরের আগে আপনাদের বিয়ে করা উচিতও নয়, এটাও জেনে রাখুন। প্রচুর ধৈর্য আপনাদের মধ্যে থাকে। রাগ বলে কি জিনিস হয় আপনাদের মধ্যে থাকেই না। আপনাদের পুরনো কথা হচ্ছে কোনো পুরনো কথা বলার কথা, যেমন কিছু মনের রহস্য কাউকে জীবনে যদি ভুলবশত বলে ফেলেন, সে কিন্তু ভীষণভাবে আপনাদেরকে পরে বিপদে ফেলতে পারে। তার জন্য আপনারা কোনো এমন কিছু পুরনো কথা, নিজের রহস্য জীবনের কাউকে জানাবেন না। আপনাদের স্মৃতিশক্তি এবং জ্ঞান শক্তি ভীষণভাবে তীক্ষ্ণ থাকে। আপনার কল্পনার জগতে শুধু উঠতে থাকেন, এটাই হচ্ছে ভুল আপনাদের সবথেকে বড়। যেটা আপনাদের স্বভাব, এটা আপনাদের দোষ বলে কিছু বলবো না, বা আপনাদের স্বভাব বলে এটা কিছু বলবো না, কিন্তু এটা আপনারা কল্পনার জগৎ খুব তৈরি করে ফেলেন। আপনাদের উইক পয়েন্ট হচ্ছে সর্বপ্রথম, উইক পয়েন্টটা হচ্ছে কি, আপনাদের উইক পয়েন্ট হচ্ছে আপনার মা, তারপর হচ্ছে আপনার স্ত্রী, তারপর হচ্ছে আপনার কন্যা। এবার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে আপনার প্রেমিকা। বুঝতে পারছেন, আপনার নারীদের প্রতি আপনার কত সমর্পিত হন, এটা একটু খেয়াল রাখবেন। বন্ধু ভাগ্য খুব একটা ভালো হয় না, প্রথমেই যেটা বললাম। এমন হচ্ছে যে আপনারা নিজের তরফ থেকে বন্ধুদেরকে খুব হেল্প করার চেষ্টা করেন, কিন্তু আপনারা চটজলদি
মানে কি বলবো, আপনাদের কেউ হেল্প করতে আসবে সেটা কিন্তু দেখা খুব কম যায়। আপনার লোকের উপরে বিশ্বাস খুব জলদি করে ফেলেন, মানে এত বিশ্বাস করে ফেলেন তারপরে ধোকাও খান। এটা কর্কট রাশির কথা। আপনাদের একটা কথা আরও একটা মানে বলছি যে আপনারা নারীদের প্রতি ভীষণভাবে আকর্ষিত হন এবং তাদের প্রশংসা করতে বা নিজের প্রশংসা শুনতে আপনার ভীষণ ভালোবাসেন। আপনার লাভার যদি বলা হয়, প্রেমিক যদি বলা হয়, তাহলে নাম্বার ওয়ান প্রেমিক আপনাদেরই বলা হবে। মানে প্রেমটাকে কিভাবে নেভাতে হয়, মানে কিভাবে সাথ দিতে হয়, এটা আপনার খুব ভালোভাবে জানে। অনেকেরা আপনার দেখেছেন, মানে ভাবতে পারেন আপনার ভীষণ কঠোর মানুষ, কিন্তু রিয়েল লাইফে আপনার ভীষণ সরল মানুষ হন। অনেকেরা ভাবেন আপনার ভীষণ কঠোর মানুষ, কিন্তু অ্যাকচুয়াল কঠোর নন। আপনার ভীষণ পরিশ্রমী এবং উদ্যমী মানুষ হন। বড় থেকে বড় প্রজেক্টে কাজ, মানে কি করব কি মানে বড় বড় প্রজেক্টে কাজ আপনারা এমনভাবে করে ফেলেন যেটা মানুষ কল্পনাই করতে পারে না। আপনাদের ওয়ে অফ টকিং, মানে কথা বলার স্টাইল এত অ্যাট্রাকটিভ হয়, যার ফলে উচ্চ পদাসীন আপনি জায়গা পেয়ে যান, বড় বড় জায়গা পেয়ে যান। আপনাদের মধ্যে ভালো অ্যাক্টর, কবি, নাটককার, শিল্পী, মানে সাইকোলজিস্ট, মানে উচ্চশিক্ষা, প্রফেসর ইত্যাদি আপনাদের মধ্যেই হয়। অ্যাকচুয়ালি আপনার মানুষের প্রতি মানে ভীষণভাবে সমর্পিত হয়ে যান। লোককে দেখে আপনি ভীষণভাবে সমর্পিত হয়ে যান। টাইমের পাংচুয়ালিটি যদি জানতে হয় তাহলে আপনাদের কাছেই শিখতে হয়। 35 বছর 52 বছর বয়সে আপনার বাড়ি, 35 থেকে 52 বছর বয়সে আপনার বাড়ি গাড়ি সব কিছু সম্পত্তি অর্জন করে দিতে পারেন। এবার হচ্ছে সর্বাধিক মানে সম্পত্তির মালিকও হন। শ্বশুরবাড়ি থেকে আপনারা অনেক হেল্প পান শ্বশুরবাড়িতে, কারণ আপনাদের ভদ্রতা এত ভালো মানে ব্যবহার এত ভালো থাকে যে আপনাদের মানে দেখা গেছে শ্বশুরবাড়ির লোকেরা আপনাদেরকে ভীষণভাবে মাথায় তুলে রাখে। এটা একদম ফ্যাক্ট যে কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণভাবে ইমোশনাল মানুষ হন আর সমর্পিত মানুষ হন। সে আপনার শ্বশুরবাড়ি হোক আর যেই বাড়ি হোক, আপনার নিজের পরিবার হোক। মানে আপনার বেশি বন্ধুবান্ধব থাকে, কিন্তু বেশি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে হেল্প করতে চান, কিন্তু আপনাদের হেল্প করতে কেউ সামনে আসে না। এটাই আপনাদের সব থেকে মনের মধ্যে বিশাল বড় কষ্ট থাকে। দেখুন, একটা জিনিস বলবো যে পার্টনারশিপ ব্যবসা যদি আপনারা করতে চান, এর মধ্যে ম্যাক্সিমাম দেখা গেছে আপনারা ধোকাই খান। এবার হচ্ছে কি, চাকরি তো করেন, আর চাকরি করতে গেলে ভালো চাকরি আপনারা করতে চান, সবসময় জেনে রাখবেন। আর বিজনেসম্যান হন, এমন নয় যে ব্যবসা করতে পারেন, আপনারা ব্যবসাও করতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা আর্টিস্টিক নেচার হন, মানে গীত, সঙ্গীত, কবি, লেখালেখি, সমাজসেবা, মনোবৈজ্ঞানিক, নার্স, সফটওয়্যার বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, বিল্ডিং আইটেমসের বিজনেস, মার্বেলের বিজনেস, মানে হোটেল, রেস্টুরেন্ট, কাগজের ব্যবসা, সৌন্দর্য প্রসাধন আপনাদের ভীষণ প্রিয় হয়, সুগন্ধি জিনিসের ব্যবসা, জলের ব্যবসা, ফ্যাশনের ব্যবসা, মানে বুটিক ফুটিক ইত্যাদি আপনারাই করতে পারেন। জামা কাপড়ের ব্যবসা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে ক্রিয়েটিভ আইটেমের যত ফ্যান্সি আইটেম হয় আপনারা ব্যবসা করেন। ভালো ডিজাইনার হন আপনারা, ভালো ডাইরেক্টর হন আপনারা। আপনাদের জীবনে দেখা গেছে যে 20 জুন থেকে 27 জুলাই, এটা জীবনে আপনাদের দেখবেন প্রত্যেক বছরে আপনাদের খুব ভালো যাবে। আপনারা মানসিক দুশ্চিন্তার শিকার বেশি হয়ে যান। শিবের পূজা, শিবের অভিষেক বেশি করে করবেন। কাঁচা দুধ দিয়ে স্নান করা আপনাদের জন্য ভীষণ শুভ। অল্প সোমবার করে একটু কাঁচা দুধ নিয়ে যদি স্নান করেন, এটা অতি শুভ হবে। আর একটা কথা আপনাদের জানাই, শিবের একটা মন্ত্র আপনাদের জানাচ্ছি, সেটা যদি মন্ত্রটাকে আপনারা পাঠ্য করেন তা প্রতিদিন খুব ভালো হবে। আর যদি না পারেন তাহলে প্রতি সোমবার করে শিবের উপরে আপনি কাঁচা দুধ দিয়ে আপনি এই মন্ত্রটাকে পাঠ করুন। ওম হ্রিং শ্রিং মহাদেবায় নমো নমঃ। ওম হ্রিং সিং মহাদেবায় নমো নমঃ। মম ঐশ্বর্যম আরোগ্যম কুরু কুরু সহা। এই মন্ত্রটাকে যদি 16 বার, 21 বার, 28 বার, মানে ভীষণভাবে যে মানসিক কষ্ট পাচ্ছেন, যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, যদি এই মন্ত্রটাকে ডেলি পড়তে পারেন খুব ভালো। প্রতি সোমবার যদি করেন, শুক্রবার, সোমবার, শনিবার, দেখবেন আপনারা কী রেজাল্ট পাবেন। এই আপনাদের ভীষণ ভালোভাবে শিবের পুজো, শিবের অভিষেক আপনাদের জীবনকে উন্নত করে ফেলবে। এরপরে আমি আপনাদের টিপস টোটকাও জানাবো, যে টিপস টোটকাগুলো করে আপনার জীবনে সুখী হতে পারবেন। এমন এমন টিপস টোটকা রয়েছে যেটা আপনাকে দেখবেন, আপনারা করে বুঝতে পারবেন যে বাস্তবে যে ফ্যাক্ট কী আছে। আপনারা অনেক কিছু করেছেন, আমার সামান্য সামান্য টিপস, আমার নয়, এটা আমাদের স্বাস্থ্যের কথা, যে স্বাস্থ্য থেকে যে টিপসগুলো তুলে এসছে এটা আপনাদের জন্য এসছে। তা আপনারা সেটা করে দেখুন যে আপনারা ভীষণ সাদাসিধা মানুষ হন। অ্যাকচুয়ালি সাদাসিধা মানে বলা হয় যে কর্কট রাশির মেয়েরা যে হয় মানসিক কষ্ট ভীষণভাবে পায়। মানসিক কষ্ট, ইমোশনাল, হয়তো কারোর সাথে প্রেম করে নিল, ধোকা খেয়ে গেল। ম্যাক্সিমাম দেখা গেছে যারা কর্কট রাশির জাতিকারা হন, মানে মেয়েরা যারা হয়, তারা ভীষণভাবে প্রেমের দিক দিয়ে ভীষণ ধাক্কা খান, ভীষণ ইমোশনাল হন। আসলে খুব চটজলদি আপনাদের চোখে মানে অশ্রু চলে আসে।
তা সেই সূত্রে নিজের মনকে মজবুত রাখুন, শিবের পুজোটা করুন, শিবকে আপনারা এই যে বললাম যে মন্ত্রটাকে পাঠ করুন, আর প্রতিদিন যদি না পারেন সোমবার অন্তত শিবের মাথায় কাঁচা দুধ দিয়ে আপনি এই মন্ত্রটাকে পাঠ করুন, ভীষণ ভালো ফল পাবেন। আরও কয়েকটি কথা আপনাদের জানিয়ে, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে তুঙ্গস্থ হন, আর মিত্রগ্রহ মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে নিচস্থ হয়ে যায়। চন্দ্র মঙ্গলের যোগ এবং চন্দ্র বৃহস্পতি মঙ্গলের যোগ, মানে এটা উত্তম রাজযোগ নির্মাণ করে। উত্তম রাজযোগকে জাগৃত করতে হলে আপনাদের কী করা উচিত? মা, ভাই, বোন, গুরুজন, মানে আপনাদের এদের সাথে সম্পর্ক ভীষণ ভালোভাবে রাখা উচিত। আর যাতে কী হবে, কর্কট রাশি জাতক জাতিকাদের রাজযোগ ঘটবেই, তাহলে তাহলে এদের প্রতি সর্বদা নিজের একটা আদরের সম্মানের ভাবনাটা রাখবেন, বিশেষ করে মা আর একটা গুরুজনদের। এগুলোকে যদি আপনারা পালন করতে পারেন, আপনার তো মা, আমি জানি এটা তো কোনো কথাই না। কর্কট রাশি জাতক জাতিকাদের কী হয়, মানে জলতত্ত্বের রাশি তো, মায়ের প্রতি আপনার ভীষণ সমর্পিত হন। মাকে ছাড়া আপনার জীবন চলে না, একদম ফ্যাক্ট। আপনাদের মা ছাড়া আপনি, মানে কেউ যদি আপনাকে বাইরে কোথাও চাকরিতে পাঠিয়ে দিতে চায়, আপনি ছটপট করবেন, আপনি ওখানে গিয়ে ছটপট করতে থাকবেন, কবে যে বাড়ি ফিরে যাই, আপনার মন লাগবেই না বাইরে। অনেক দেখবেন স্টুডেন্ট আপনারা যারা পাস করে ভালো চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কপালে দেখা যাচ্ছে বাইরে চাকরি, কিন্তু বাইরে যেতেই চায় না, মাকে ছেড়ে যেতেই চায় না, আর মার সাথে থাকতে চায়, মাকে হয়তো সঙ্গে করে নিয়ে যেতে চায়। এটাই আপনারা সবসময় চান যে মা আপনাদের সবসময় জীবিত, যতদিন মা থাকে আপনার বিশাল বড় আশীর্বাদ তার কাছে পেয়ে থাকেন। কারণটা হচ্ছে আপনাদের মনের মধ্যে মা একটা, মানে দেবীর মতন, আপনাদের ভগবান কিছু নেই, আপনাদের সব থেকে প্রথম হচ্ছে ভগবানই হচ্ছে মা। আর মা এমনিতেই ভগবান হয়, যে আপনার মায়ের প্রতি এত সমর্পিত হন, এত সমর্পিত, মা আপনাকে বকলেও আপনাদের ভালো লাগে, মানে আপনারা শুধরে যান। মানে ঘটনা হচ্ছে কি, আপনাদের এত প্রিয় হয় সে মা, মানে আপনাদের এত প্রিয় হয় এই রাশির জাতক জাতিকাদের, মানে বলার কিছু নেই এখানে, মানে এটাকে বলার কিছু নেই, মানে সূর্যকে প্রদীপ দেখানোর মতো কথা হবে যদি আমি এটাকে যদি বলি আপনাদেরকে। কর্কট রাশির জাতক জাতিকাদের এবারে আমি টিপস কয়েকটা বলবো, সেগুলোকে আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন, আপনারা দেখবেন জীবনে কত উন্নতি করবেন। এবার হচ্ছে, আপনি ধরুন যেখানেই আপনি এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে রাস্তায় মানে নদী পড়ছে, গঙ্গা পড়ছে, মানে এরম যদি পড়ে, পুকুর টুকুর বলছি না কিন্তু, সেখানে আপনাকে তার উপর দিয়ে হয়তো যেতে হচ্ছে, কোনো ব্রিজ আছে বা কোনো ফুট ব্রিজ আছে, মানে কোনো এমন ব্রিজ আছে যেখান থেকে আপনার উপর দিয়ে যেতে হচ্ছে, নদী বা গঙ্গা। এবার পকেটে কিছু তামার প্রায় যদি যেতে হয়, বা অফ অ্যান্ড অন যাচ্ছেন, বা আপনি এমন কোনো জায়গায় তীর্থস্থানে যাচ্ছেন যেখানে গঙ্গা পড়বে, তার উপর দিয়ে আপনার ট্রেন যাচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন অনেকেরা ট্রেনের উপর দিয়ে যখন মানে ট্রেন থেকে যায় আর নিচে গঙ্গা পড়ছে, অনেকেরা পয়সা ফেলে দেয়, গঙ্গায় ফেলে তো। তা আপনারা কি করবেন, আপনারা পয়সা ফেলবেন না, আপনার পকেটে যদি তামার কোনো টুকরো বা তামার পুরনো পয়সা যদি থাকে, পকেটে রেখে দিয়ে যাবেন। যখনই আপনার সুযোগ পাচ্ছেন যেতে আসতে, তাহলে আপনাকে অবশ্যই মানে এটা জলের মধ্যে দেওয়া উচিত। আপনার যত রকমের আটকানো কাজ থাকবে, অনেকেরা আছেন দেখবেন কলকাতার মধ্যে গঙ্গার এপার ওপার যান, যদি কর্কট রাশি জাতক জাতিকা হন, তাহলে কি করবেন, আপনারা তামার পয়সা পকেটে রাখবেন। সোমবার, মঙ্গলবার বা সোমবার আপনি যদি গঙ্গায় দেন, তাহলে দেখবেন আপনার যত রকমের আটকানো কাজ যে আটকে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখবেন আপনি ফলাফল ভালো পাবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের নিজের মায়ের হাত থেকে একটি রূপোর যে কোনো একটা জিনিস নিয়ে নেবেন, আর নিয়ে আপনার সারা জীবন আপনার কাছে রেখে দিন। যে কোনো আইটেম নিয়ে নিন, রূপোর কয়েন হলো, বা রূপোর গ্লাস হলো, বা রূপোর চামচ হলো, রূপোর পেন হলো, যে কোনো জিনিস আপনার মায়ের হাত থেকে একটা নিয়ে নিন। রূপোর জিনিস মায়ের হাত থেকে নিয়ে আপনার কাছে রেখে দিন, সারা জীবন আপনাদের অভাব অনটন হবে না। এটা খেয়াল রাখবেন, এই জিনিসটা কোনো দিন যেন হারায় না। আপনি তার উপরে লিখে রেখে দিন, মার কাছ থেকে একটা নেল পলিশ দিয়ে লিখে নিন, লাল নেল পলিশ দিয়ে লিখে নেবেন যে মার দ্বারা দেওয়া, মানে আপনার মা যদি জীবিত আছেন, আমি বললাম ইউ আর ভেরি লাকি ওয়ান। মার হাত থেকে যদি কোনো রূপোর জিনিস নিয়ে আপনার পকেটে বা আপনার ব্যাগে বা আপনার বাড়িতে বা আপনার মানে আলমারিতে, এটা সারা জীবনের জন্য রেখে দিন। আপনি দেখবেন কোনো দিন আপনার অভাব অনটন হবে না, সারা জীবন উন্নতি করতেই থাকবেন। যখন ভীষণভাবে কষ্টতে হচ্ছে, তখন মনের মধ্যে শান্তি নেই, তাহলে একটা কাজ করবে, আরেকটা উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনার যে খাটে শোন, সেই খাটের মাথার নিচুর দিকে আপনি কি করুন, মানে গদি তুলে যেখানে মাথা দিচ্ছেন সেখানে রূপোর একটা পাত, অথবা তামার কোনো পাত যদি মাথার দিকে আপনি গদিটা তুলে এরমভাবে একটা স্ট্রিপ লাগিয়ে দেন মাথার দিকে,
মানে আপনি যদি কর্কট রাশির হন বা আপনার স্ত্রী যদি কর্কট রাশির হয়, একটা তামার পাত লাগিয়ে ওখানে এখান থেকে ওখানে লাগিয়ে নিন, বা তামার কোনো পয়সা তার আপনার বালিশে মানে গদির তলায় মাথার দিকে রেখে দিন। আপনি বহুবিধ দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এবং সব দিনের জন্য ওটা রেখে দিন। দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ভালোভাবে সম্পর্ক থাকবে, কোনো দিন অসুবিধা হবে না। ছেলেমেয়েরাও দেখুন, যারা ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, মানে মানে অবাধ্য হয়ে যাচ্ছে, আপনি দেখবেন একটা শুধু তামার পয়সা নিয়ে বা ওদের মানে যে ওরা যেখানে শোয় মাথার দিকে ওদের গদিটা তুলে ওখানে নিচে রেখে দিন, বা ওটাকে ঠুকে দিন কোনো ওই ফেভিকুইক দিয়ে লাগিয়ে রেখে দিন। মানে বুঝতে পারছেন, যারা অবাধ্য হয়ে যাচ্ছে দেখবেন তারা সুপথে চলে আসবে এবং তাদের পড়াশোনাও খুব ভালো হবে, আর সুপথে ওরা সুপথে যাবে। প্রেম প্রসঙ্গেও যদি কোনো প্রেম প্রসঙ্গে আপনি যদি ধোঁকা খাচ্ছেন, আপনি যদি ইমোশনাল ভীষণভাবে হয়ে গেছেন, প্রেমের কোনো ভালো রাস্তা পাচ্ছেন না, তাতেও আপনি করতে পারেন একটা তামার পাত অথবা তামার কয়েন, মানে কী বল ভীষণ ডিপ্রেশনে যদি ভুগছেন, তামার পাত, তামার কয়েন বা যে কোনো তামার একটা জিনিস, সেটাকে নিয়ে আপনার খাটের মানে যেদিকে মাথা করে শুচ্ছেন আপনি গদিটা তুলে তার তলায় রেখে দিন। দেখবেন আপনার প্রেমও যদি আপনার হারিয়ে যাচ্ছে, সেখানে আপনার বউ বশীকরণ করে থাকেন, কিন্তু এখানে করতে লাগবে না, আপনার প্রেম প্রসঙ্গের ব্যাপারটাও আপনি সাকসেস হবেন। আপনারা শুধু জেনে রাখুন, যদি আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে বা আপনি বহুবিধ দুশ্চিন্তার মধ্যে আছেন, বহু কষ্ট ভুগছেন, আপনি তামার পাতা একটা বা তামার কয়েন বা তামার কোনো টুকরো ইত্যাদি আপনার খাটের তলায়, মানে খাটের তলায় বলতে গদির তলায়, মাথার দিকে গদির তলায় সেখানে রেখে দিন। দেখবেন আপনি এই যতগুলো পয়েন্ট বললাম সব দিক দিয়ে আপনি উন্নতি পাবেন, প্রেম প্রসঙ্গ দিয়ে উন্নতি পাবেন, ছেলেমেয়েরা যে অবাধ্য হয়ে যাচ্ছে কথাবার্তা শুনছে না তারাও দেখবেন সুস্থভাবে থাকবে, আর তার সাথে সাথে মানে যারা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য ভীষণ ভালো ফল পাবেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি রূপোর বাসনে প্রতি সোমবার করে আপনি কিছু খান, দুধ খান, মানে বা আপনি জল খান, খুব ভালো হবে। মানে সারাটা জীবন রোগমুক্ত থাকবেন এবং অর্থের কোনো অভাব হবে না। কর্কট রাশি জাতক বা জাতিকা নিজের বাড়িতে যখন আপনি বানাচ্ছেন, বাড়ি যদি তৈরি করছেন, ভিত পুজো করার সময় আপনি অবশ্যই রূপার কোনো জিনিস ওখানে পুঁতে দেবেন। অ্যাকচুয়ালি ভিত পুজো করা হয় কোথায়? নর্থ ইস্টে করা হয়। তা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে, এটা তো ঠাকুরমশাইরা সব জানেন, যারা ব্রাহ্মণ যারা পুজো টুজো করান, ওরা ওই সময় ভিত পুজোর সময় রূপো পুঁতে দেয়। কিন্তু আপনি এটা খেয়াল রাখবেন, আপনি যখন মানে আপনি নিজের হাতে ওটা কিন্তু দেবেন, তাহলে কি হবে, আপনার বাড়ি ভীষণ সুফল হবে, আপনার বাড়িতে কোনো অভাব অনটন আসবে না, সারা জীবন সুখী বাস্তুতে আপনি বাস করতে পারবেন। হ্যাঁ, এবার ধরুন যদি আপনার ফ্ল্যাট আছে, ফ্ল্যাট নতুন কিনছেন বা এক্সিস্টিং আপনার ফ্ল্যাট কোনো রয়েছে, তাহলে একটা রূপোর তার নিয়ে বা রূপোর একটা পাত নিয়ে, একটা লম্বা পাত নিয়ে আপনাদের চৌখট যে হয়, মানে যেখানে দরজার জাস্ট বন্ধ হচ্ছে সেই চৌখটের তলায় পুঁততে পারেন, বা চৌখটের উপরে বা ডান দিক বাঁ দিক দুটো করে আপনি দুটো ওখানে কয়েন দুটো ঢুকিয়ে দিন বা রূপোর পাত ঢুকিয়ে দিন। তাতে কি হবে, মানে এটা সপরিবার মেন গেটের উপরে আপনি সপরিবার সুখী সম্পন্ন জীবনযাপন আপনি ব্যতীত করতে পারেন, যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হন। যদি কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের মেয়েকে প্রতি বছর করে আপনি তো নিশ্চয়ই উপহার দেন, পুজোর সময় ইত্যাদি সব কিছু দিয়ে থাকেন, রূপোর কোনো জিনিস যদি দিয়ে থাকবেন, তার মানে জীবনে তার সংসার সর্বদা সুখী থাকবে, আর তার সংসারের মানে কোনো রকম কষ্ট তো তাকে ভুগতে হবে না। আর একটা জিনিস বলছি, দান করুন। আপনি দান করবেন কোথায়? মন্দিরে করবেন। কি দান করবেন? আমলা তেল যে মেয়েরা লাগায় না মাথায়, সেটা আমলা তেল, লাল চন্দন, লাল ফুল, সাদা ফুল, মানে গম, গুড়, আখের গুড়, ঘি তামার পাত্রে রেখে আপনারা বছরে একবার ঠাকুরমশাই হাতে অবশ্যই দিন। এটা তামার পাত্রে একটা দিয়ে সবকটা জিনিসকে রেখে আপনি মন্দিরে ঠাকুরমশাইকে দিন, বছরে একবার করে করুন, বিশাল ভালো ফলাফল পাবেন। দেবী দুর্গাকে মানে সবসময় সর্বদাকে আপনি ওনার পাঠ্য করুন, ওনার মন্ত্র পাঠ করবেন। 10 বছরের নিচে যে কন্যারা থাকে তাদেরকে নবরাত্রির সময় যদি আপনার পারেন নিজের সামর্থ্য মধ্যে সেই বাচ্চাদেরকে উপহার দেবেন। আর যে এমনিতেও আপনারা দিতে পারেন মঙ্গলবার করে, সোমবার করে তাদেরকে যদি ছোট ছোট বাচ্চাদের মেয়েদের তাদেরকে যদি আপনি টফি, লজেন্স ইত্যাদি যদি কিছু দেন সোমবার মঙ্গলবার করে, আপনার দেখবেন আপনার জীবনে বিশাল উন্নতি হবে। তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তারাও দেবী দুর্গার রূপ, মানে ওদের আশীর্বাদ পাওয়া মানে আপনার জীবনে প্রচুর উন্নতি হবে। আরেকটি আপনাদের টিপস বলছি, আপনাদের পরিচিতের মধ্যে কেউ যদি মেয়ের কোনো বিয়ে হচ্ছে,
তার মধ্যে আমি বলবো আপনি যতটা সামর্থ্য আপনার হবে, নিজের পরিচিতের মধ্যে যদি হয়, তাহলে তাকে আপনার সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন সাহায্য করবেন। সেই মেয়ের বিয়েতে আপনি সাহায্য করলে আপনার সারা জীবন আপনি সুখী থাকবেন। আপনার কন্যা যদি নিজস্ব কন্যা যদি থাকে, সেও সারা জীবন সুখী থাকবে। কর্কট রাশির জাতক জাতিকা মায়ের পরামর্শ নিয়ে যদি কাজ করেন, মায়ের পা ছুঁয়ে যদি রোজ বেরোন, তাহলে দেখবেন জীবনে চরম সুফল পাবেন। আপনি ধর্মের কাজে বেশি যোগদান দেবেন। যতটা দেখবেন আপনি ধর্মের কাজে যদি যোগদান দেন, কোথায় পুজো হচ্ছে, কোথায় কী হচ্ছে, আপনি যদি যোগদান দেন, মানে মানে টাকা পয়সার দিক দিয়ে আর নিজের কি বলবো যে যোগদান আপনার ফিজিক্যালি যদি যোগদান দেন, তাহলে আপনাদের বিশাল উন্নতি হবে। কেউ যদি তীর্থস্থানে যাচ্ছে, আপনাকে আরেকটা জিনিস বলে রাখি, কেউ যদি তীর্থস্থানে যেতে চাইছে, আপনাদের পরিবার পরিজনের মধ্যে, তাকে কোনো মতেই আপনারা বাধা দেবেন না। বলবেন না যে তুমি যেও না, আপনি যেতে দিন তাদেরকে, বরং তাদেরকে হেল্প করুন। আপনারা যদি পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবকে অর্ঘ্য যদি দেন, প্রতি পূর্ণিমা তিথিতে, সেটা দুধ, চিনি, মধু, আতপ চাল চারটেকে একটা ঘটির মধ্যে নিয়ে, রূপোর ঘটি বা আপনার স্টিলের ঘটি, তো ওর মধ্যে দিয়ে চন্দ্রের দিকে তাকিয়ে যদি অর্ঘ্য দেন প্রতি পূর্ণিমা দিন, আপনার জীবন সুখী থাকবে, সারা জীবন আপনার সুখী থাকবে। প্রতি পূর্ণিমাতে করে যাবেন। কর্কট রাশি জাতক জাতিকা ভীষণ ইমোশনাল মানুষ হন। জীবনের রহস্যগুলোকে, আমি আপনাকে প্রথমেই বললাম যে আপনাদের জীবনের রহস্যগুলোকে কাউকে জানাবেন না। যখনই আপনার নিজের জীবনের রহস্য, আসল রহস্যগুলো যদি কাউকে বলে দেন, বা আপনার বন্ধু বান্ধবীকে বলে দেবেন, এমনভাবে ছড়িয়ে দেবে আপনার কথাগুলোকে তারা, আপনাকে সমাজের মধ্যে নিন্দনীয় হয়ে যাবেন। সমাজ আপনার তখন ভালো চোখে আপনাদের দেখবে না। এটা মাথায় রাখতে হয় আপনাদের। কর্কট রাশি জাতক জাতিকে ভীষণ ইমোশনাল মানুষ হন, সব পেটের কথা কিন্তু বলে ফেলে। সেটাকে আপনার সবসময় এটা জেনে রাখবেন, নিজের কোনো রহস্যের কথা, গোপন কথা কাউকে জানাবেন না। কোনো মতেই ঘরের মধ্যে খরগোশ পুষবেন না। কর্কট রাশির আপনি যদি মূল জাতক হন, আপনি বুঝতে পারছেন, আপনি যদি ঘরের মালিক হন আর আপনার কর্কট রাশি, বা আপনি ঘরের স্ত্রী হন, বড়জন, আপনার যদি কর্কট রাশি, কোনো মতেই খরগোশ পুষবেন না। খরগোশ আপনাদের পোষা আপনাদের দুর্দিন শুরু হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। খরগোশ অনেকেরা বাড়িতে পোষে, কিন্তু খরগোশ কোনো মতেই আপনাদের পোষা যাবে না। খরগোশ বুঝতেই পারছেন, তা সেই খরগোশটাকে বাড়িতে আপনাদের পোষা উচিত না। হ্যাঁ, বাইরে আপনি কোথায় ঘুরে এসেছেন, দেখে এসেছেন, সেটা আলাদা কথা, কিন্তু নিজের ঘরের মধ্যে খরগোশ কোনো মতেই রাখবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের যতটা পারবেন জলের ব্যবস্থা কিছু করে, যদি গরিবজনদের জলের ব্যবস্থা যদি করতে পারেন, আপনার যদি অবস্থা আছে, তাহলে জলের ব্যবস্থা কোথায় এমন করে দেবেন যাতে গরিবজন পথচারী যারা হয় তারা জল খেতে পারে। আপনারা দেখেছে অনেক জায়গায় বড় বড় কোম্পানির মালিকেরা কি করে, জলের একটা ব্যবস্থা করে দেয়, নিজের মায়ের নামে বাবার নামে করে দেয়। তা আপনার যদি কর্কট রাশি হয়, তা আপনি যদি লাগান, হ্যাঁ, আপনারা নিশ্চয়ই আগে দেখতেন আমাদের কলকাতার মধ্যে ছোটো ছোটো একটা গুমটি থাকতো, কাঠের গুমটি থাকতো, সেখানে জল দেওয়া হতো, তার সাথে সাথে বাতাসাও তারা দিত। তা আপনি যদি এরকম কিছু করতে পারেন, জলের ব্যবস্থা প্লাস বাতাসা, সাদা বাতাসাতে নিয়ে একটা করে বাতাসা জল যদি রাস্তা যে যাওয়া আসা করছে তারা জল খায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন কাশী বিশ্বনাথ আগে এরকম করতো, অনেক জায়গা ছিল এরকম, এখন তো সেই প্রথাই উঠে গেছে। যাই হোক, 27 বছরের আগে আপনাদেরকে বিয়ে করা উচিত না। যদি 27 বছরের আগে বিয়ে করেন, তাহলে বিবাহিত জীবন নরকের সমান হয়ে যায়। নিজের পিতৃপুরুষদের নামে প্রতি সোমবার করে পাখিদেরকে যদি জল খাওয়ার খাওয়ার আর তার সাথে জল, একটা বাসনের মধ্যে জল রেখে দেন, ভীষণভাবে আপনি পিতৃপুরুষ আপনাদের আশীর্বাদ দেবেন, ভীষণ ভালো আপনাদের জীবনযাপন হবে। কোনো ধার্মিক তীর্থস্থানে যাচ্ছেন, বা আপনি ধার্মিক বা কোনো তীর্থস্থানে যদি গেছেন বা যাচ্ছেন, এবার আপনি হোটেলে উঠেছেন বা কোনো এমন জায়গায় উঠেছেন যেখানে আশ্রমে উঠেছেন, সেখান থেকে মন্দিরে যে দর্শন করতে যাচ্ছেন, যার উদ্দেশ্যে, যে দেবদেবীর উদ্দেশ্যে যাচ্ছেন, সেখানে আপনি চটি পরে যাবেন না। আপনার চটিটা আশ্রমেই ছেড়ে যাবেন যেখানে উঠেছেন, বা আপনি হোটেলেই ছেড়ে দিয়ে যাবেন, সেখান থেকে খালি পায়ে আপনি দর্শন করতে যাবেন। আর আপনি যদি ডক্টর হন, একটা জিনিস দেখুন, মজার জিনিস, আপনি যদি ডক্টর, বা আপনি হোমিওপ্যাথিক ডক্টর হন, অ্যালোপ্যাথিক ডক্টর হন, বা যে কোনো সার্জন হন, বা যে কোনো ধরনের আপনার ডক্টর লাইন ডাক্তারি লাইনে যদি রয়েছেন, তাহলে একটা জিনিস করবেন, প্রতিদিন যে আপনাকে পেশেন্ট দেখাতে আসে, অন্তত একজনের কাছে ফিস নেবেন না। বরং যদি পারেন আপনার তরফে, যদি আপনাদের কাছে তো ওষুধপত্র প্রচুর থাকে, নিজের ওষুধপত্র দিকেও তার হেল্প করে দেবেন। আপনারা যে প্র্যাকটিসও করছেন, যারা নতুন ডাক্তার হতে যাচ্ছেন,
তারাও এই ধরনের কিছু করবেন। আপনারা যদি কোথা থেকে যদি কিছু ওষুধ পাচ্ছেন, কেউ যদি দেখাতে এসে, আপনি অ্যাসিস্ট্যান্টও যদি রয়েছেন, মানে নিজের তরফ থেকে আপনি কাউকে যদি ওষুধপত্র দান করেন, দেখবেন ফ্রিতে, আর কোনো ফিস নেবেন না, মানে একটা পেশেন্টের কাছে ফিস নেবেন না। এটা যদি করতে পারেন, আপনার ডাক্তারি বিদ্যা আপনি যত পপুলারিটি পেয়ে যাবেন আপনি কল্পনা করতে পারেন। জীবনে যদি সুফল হতে চান, মায়ের হাতের, মানে যখনই বেরোচ্ছে, আপনার মা যদি জীবিত থাকেন, মায়ের হাত দিয়ে একটা বাটিতে, আপনার মা যদি আপনাকে রূপোর বাটিতে দই, আপনার তো পরীক্ষা যান, দই মুখে দিয়ে কপালে টিপ পরে যান, তো তা মায়ের হাত দিয়ে যদি দই খেয়ে বেরোবেন, আপনার মা যদি জীবিত আছেন, তার হাত দিয়ে আপনি কোনো বিশেষ কাজে যাচ্ছেন, বা আপনার সবসময় ভালো কাজে, মানে আপনি যদি যেতে চান, উন্নতি প্রচুর করতে চান, তাহলে দই মায়ের হাত দিয়ে খেয়ে যাবেন। সেটা টক দইও খেতে পারেন, মিষ্টি দই খেতে পারেন, বা টক দইয়ের সাথে চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো দইয়ের মধ্যে মায়ের হাত দিয়ে যদি খেয়ে বেরোবেন, আর রূপোর যদি বাটি থাকে, চামচ থাকে, মানে আপনাকে কল্পনা করা যাবে না যে আপনার কি বিশাল উন্নতি পাবেন মায়ের হাত থেকে খাওয়া, মানে আপনার বিশাল সে যতই বয়স হয়ে গেছে, আপনার মা যদি জীবিত আছে, ইউ আর ভেরি লাকি পারসন। আরও কয়েকটি উপায় আছে, সেগুলো জানাচ্ছি আপনাদেরকে জন্য। আর একটা ভালো উপায় জানাচ্ছি, সেটা হচ্ছে একটা রূপোর যে কোনো একটা ডিবে নিয়ে নিন, ছোট্ট কৌটোর মতন যেটা হয়, ডিবে একটা নিয়ে নিন। সেটাতে কি করবেন, ঢাকনাওয়ালা যেন হয়, ঢাকনাওয়ালা রূপোর একটা ডিবে কিনুন। তার মধ্যে কি করবেন, সোমবার দিন মধু ভরে দিন। মধু ভরে ওটাকে ভালো করে জাম করে চারদিকেই স্যালোটেপ লাগিয়ে দিন, আর সেটাকে সুন্দর করে, মানে এমনভাবে প্যাক করে রেখে দিন, সেটাকে আপনার ঠাকুর স্থানে রেখে দিন, বা আপনার আলমারিতে রেখে দিন। মানে আপনি যে কর্কট রাশি জাতক জাতিকাতে বলবো, এটাকে ভরে রাখলে কি সুখের দিন আপনাদের যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। একটি হনুমানজির ফটো নিয়ে নর্থ ইস্টে লাগিয়ে দেবেন। একটি আপনার ঠাকুর ঘরের মধ্যে হনুমানজির বসানো, হনুমানজি হাতে হাত রেখে, মানে ভক্তিতে আছেন, ভক্তি করছেন, তা সেরম ফটো একটা নিয়ে আপনাদের মানে ঠাকুর ঘরের নর্থ ইস্টে লাগিয়ে দেবেন। এতে আপনি উত্তম ফল পাবেন। আপনাদের ঘরের মধ্যে, মানে সাউথের দেয়ালে যদি অরেঞ্জ কালার করা হয়, মানে চারদিকে যে কালার আছে বাদ দিন, কিন্তু দক্ষিণ দেয়ালের মধ্যে হালকা অরেঞ্জ কালার যদি করতে পারে, উন্নতির সিঁড়ি আপনারা চড়তেই থাকবেন। রান্নাঘরে কি করবেন, সর্বদা একটা কাঁচের ব্যায়াম নিয়ে নেবেন। কাঁচের ব্যায়াম পাওয়া যায়, কাঁচের জার আর কি, সেটাকে আপনারা যেমন বিগ বাজার ইত্যাদিতে পাওয়া যায়, সে কাঁচের জার নেবেন, সেটাতে স্টিলের ঢাকনা থাকলো, তার মধ্যে কি করবেন, 1 কেজি কি 2 কেজি চিনি সর্বদা ভরে আপনাদের রান্নাঘরে রেখে দিন। মানে এতে কী হবে, চন্দ্রগ্রহ শুক্র গ্রহ আপনাদের ভীষণভাবে হেল্প করবে। আপনারা ভীষণভাবে এদের কাছ থেকে ভীষণ ঐশ্বর্য প্রাপ্তি পাবেন। রান্নাঘরে সবসময় রেখে দিন, যখনই ব্যবহার করছেন তার থেকে বার করুন, আবার ভরে দিন, আবার বার করুন, ভরে দিন। মানে ওটাকে স্টক হিসাবে রাখবেন, ব্যবহারও করুন, এ নয় যে পড়ে থাকবে, সেটাকে ব্যবহারও করুন। মানে ঐশ্বর্য ভীষণভাবে পাবেন। প্রতি পূর্ণিমা তিথিতে বা বছরে, মানে কার্তিক পূর্ণিমার সময় গঙ্গা স্নান অবশ্যই করবেন। আর যদি না পারেন, তাহলে গঙ্গা জল নিজের বাড়িতে একটুখানি রেখে, মানে প্রতি সোমবার করে একটু গঙ্গা জল নিয়ে অন্য জলের সাথে মিশিয়ে একটু মানে ছিটে দিয়ে বা স্প্রে করতে পারেন। প্রতি সোমবার করে 5টি বাতাসা গরুকে খাওয়ান। যাদের এখানে গরু টরু পাওয়া যায়, এখন তো সব জায়গায় পাওয়া যায় না, যদি গরু পাওয়া যায়, গরুকে 5টি বাতাসা, বড় সাইজের চান্দা বাতাসা যেটাকে বলে, বড় বড় বাতাসা হয়, সেই বাতাসা আপনি নিয়ে গরুকে যদি খাওয়াতে পারেন, দেখবেন আপনার জীবনে কত উন্নতি হবে। আপনাদের যত রকমের বাধা বিঘ্ন জীবনে পাচ্ছেন, এই উপায়গুলো বলছি, করে দেখবেন আপনার জীবনে কত সুফল হয়ে যাবেন। কোনো আমি বলবো যে রত্নপ্য ইত্যাদির প্রয়োগ লাগে না, শুধু এইগুলো করলেই আপনার জীবনে কত উন্নতি করতে পারেন কল্পনা করতে পারবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের আরও একটা কথা জানাই, যদি আপনার রাশিতেই রাহু বসে রয়েছে, বা কেতু রয়েছে, বা শনি রয়েছে, তাহলে আপনারা একটা জিনিস করবেন কি, যে রাত্রিবেলা কোনো সময়, মানে আপনি মানে সাদা জিনিস খাবেন না। সাদা জিনিস বলতে যেমন দুধ হলো, সন্দেশ হলো, রাত্রিবেলা এসব কোনো মতেই খাবেন না। আর একটা বলে দিই আপনাদের, যে শনি যদি আপনার সপ্তমে যদি থাকে, মানে শনি চন্দ্র বীজযোগ তো বলা হয়, আপনার সপ্তমে যদি শনি থাকে, মানে আপনার মকর রাশিতে, আর আপনার রয়েছে কর্কট রাশি, তাহলে মা যতদিন জীবিত আছে আপনি জেনে রাখুন আপনার কোনো রকমের অসুবিধা হবে না। বা আপনার রাশির উপরে শনি যদি বসে থাকে, মানে এটা জেনে রাখুন শনি চন্দ্র বীজযোগ হয়ে যায়, মা যতদিন আপনার বেঁচে থাকবে আপনার কোনো অনিষ্ট হবে না, কোনো রকমের আপনাদের মানে কষ্ট হবে না। কিন্তু মা এখানে রক্ষা করে, এটা জেনে রাখুন। তা যতই হোক, শনি চন্দ্র একসাথে থাকলে ডিভোর্সও হয়ে যায়। আর একটা কথা হচ্ছে, শনি চন্দ্র বীজযোগ হলে একটা যোগ দারুণ হয়, আপনার টেকনিক্যাল লাইন, মেকানিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং লাইন, আইটি লাইন, সফটওয়্যার, কম্পিউটার ইত্যাদি লাইনে বিশাল উন্নতি করে থাকেন।
ব্যাস মায়ের আশীর্বাদ দিতে থাকবেন, এটাই সবসময় খেয়াল রাখবেন। মানে যদি একটা কোনো হয়, মায়ের কাছ থেকে কোনো রূপোর জিনিস, মানে রূপোর জিনিস কোনো কিছু নিয়ে নিজের কাছে রেখে দেবেন। সারাটা জীবন শনিচন্দ্র বীজযোগ যদি থাকে, আপনার কোনো কিছু খারাপ হবে না। আপনি জেনে রাখুন যে শনিচন্দ্র বীজযোগ যদি হয়ে রয়েছে, তাহলে এখানে মায়ের হাত থেকে যে কোনো মা আপনাকে রূপোর জিনিস যদি কিছু দিয়ে দেয় বা আপনাকে দিয়ে রেখে দেয়, কোনো রূপোর কয়েন হলো বা রূপোর কোনো জিনিস, যে কোনো একটা জিনিস, রূপোর পাত হলেও চলবে, সেটা আপনার যদি শনিচন্দ্র বীজযোগ যদি থাকে রাশির উপরেই, তাহলেই এটা নেবেন। তাহলে আমি আপনাকে বলছি, যার বীজযোগ রয়েছে তার বীজযোগের এর থেকে বড় খণ্ডন আর কিচ্ছু হয় না। বিশেষ করে দেখবেন আপনার জীবনে প্রচুর উন্নতি করতে পারে। সবসময় জেনে রাখুন, আপনার মাই হচ্ছে আপনার প্রাণ। কর্কট রাশির জাতক জাতিকারা যদি ব্যবসা করছেন আর ব্যবসা বিশাল লস যাচ্ছে, তাহলে কি করবেন, প্রতি সোমবার করে দুধ চাল চিনি 3 থেকে একসাথে নিয়ে আপনি যে কোনো মন্দিরে, মানে সোমবার 16টা সোমবার, মানে যদি মন্দিরে দান করতে পারেন, দিয়ে আসতে পারেন, তাহলে আপনার ব্যবসা দেখবেন রমরমা চলবে। 16টা সোমবারই করে দেখুন না, ব্যবসার রমরমা চলার জন্য। কর্কট রাশি জাতক জাতিকাদের কি হয়, আপনার বাবা যদি আছেন নিশ্চয়ই একটা কাজ করবেন, মানে কর্কট রাশি জাতক বা জাতিকা বাবা যদি রয়েছেন, বাবাকে নিজের হাতে গরম দুধ করে যদি বাবাকে খাওয়ানো হয়, তাহলে ব্যবসা আপনার রমরমা চলবে। কাজে বারবার বাধা পাচ্ছেন, মিষ্টি জলে নিয়ে, মানে মিষ্টি জলে ঘুলে, জলের মধ্যে একটু ঘুলে সেটাকে ডেলি আপনার খেতে শুরু করে দিন। মিষ্টিকে জলের মধ্যে গুলে সেই জলটা, মিষ্টির জলটা মানে আর কি আপনি খান, আপনাদের যত কাজ আটকাচ্ছে বা যত রকম বাধা পাচ্ছেন জীবনে সব শেষ হয়ে যাবে। কর্কট রাশি জাতক জাতিকাদের যদি বিবাহে প্রচুর বাধা পাচ্ছেন, কর্কট রাশি জাতক জাতিকাদের বিয়ে হতে একটু প্রবলেম হয়, যদি বাধা পাচ্ছেন, তাহলে কি করবেন, বৃষ্টির জল একটা বোতলে ভরে নেবেন, সাদা জলের মধ্যে, সাদা বোতলের মধ্যে, কাঁচের বোতলের মধ্যে বৃষ্টির জল ধরে নিন, ধরে আপনি বাড়িতে রেখে দিন, আপনার বেডরুমে রেখে দিন, নর্থ ইস্টে রেখে দেবেন, দেখবেন আপনাদের বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঘরের মধ্যে প্রচুর ঝুট ঝামেলা চলছে, মানে বহুত কিছু অসুবিধা হচ্ছে, মানে ঘরের মধ্যে অশান্তি ভীষণ দেখা যাচ্ছে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, তাহলে সেটাকে, শান্তিটাকে বজায় রাখার জন্য কি করবেন, অল্প করে কর্পূর মানে সোমবার করে যদি জলে দেন, পুকুর হোক, গঙ্গা হোক, নদী হোক, যেই হোক, সেটাতে দেবেন, দেখবেন ঘরের মধ্যে শান্তি বসবাস করবে আর লক্ষ্মীও বসবাস করবে। তাহলে এখানে অনেকগুলো আপনাদের টিপস টোটকা জানালাম, এগুলোকে যদি আপনি পালন করতে পারেন, কর্কট রাশি জাতক জাতিকারা ভীষণ সাদা সেদা জীবন হয়, কিন্তু জীবনে প্রচুর উন্নতি করে। এটা একদম বলবো না যে করে না, বিশাল উন্নতি, চরম উন্নতি চলে যেতে পারে যদি সঠিকভাবে এই নিয়মগুলো পালন করতে পারেন। নিশ্চয়ই দেখবেন আপনার খুব ভালো হবে। আশা করি আপনাদের সকলেই প্রোগ্রাম ভালো লাগবে। আপনারা নিজের বন্ধু বান্ধব ইত্যাদি আত্মীয় স্বজনকে শেয়ার করুন, খুব ভালো হবে, তাতে আমরা খুব খুশি হই, আমাদের মনোবলটা আরও বাড়ে। যদি আপনারা এই ধরনের, আপনার যদি ভালো লাগছে তবেই এটা শিখুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।